ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কিন্তু আয়াতুল্লাহ তার নাম নয়। আয়াতুল্লাহ শব্দের অর্থ আল্লাহর নিদর্শন, আর এটি বিশেষ এক উপাধি। কিন্তু ইরানে এই উপাধি কেন দেওয়া হয়? আলী খামেনি কিভাবে হয়ে উঠলেন আয়াতুল্লাহ আলী খামেনি, জেনে নেওয়া যাক। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবু ইরানে হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য টার্গেট করেছিল ইসরায়েল, কারণ ইরানের নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ও সংসদ সদস্যরা নির্বাচিত হলেও মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। ইরানে এই সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ চালু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে। এরপর থেকে দেশটিতে সর্বোচ্চ নেতা হয়েছেন দুজন, রুহুল্লাহ খোমেনি ও আলী খামেনি, আর তাদের নামের শুরুতে আয়াতুল্লাহ উপাধি বসানো হয়। শিয়া মতবাদ অনুসারীদের মধ্যে যারা ইসলামী আইন ও দর্শনে বিশেষজ্ঞ বলে স্বীকৃত এবং যাদের ফতোয়া দেওয়ার ক্ষমতা থাকে, তাদেরকেই আয়াতুল্লাহ ডাকা হয়। এই উপাধি পেয়েছেন এমন ব্যক্তিদেরই শুধু ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার উপযুক্ত বলে মনে করা হয়, কিন্তু এর ব্যতিক্রম ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের পর দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ও ক্যারিসমাটিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এরপর তার উত্তরসূরি হিসেবে নির্বাচন করা হয় আলী খামেনিকে। শুরুতে যদিও তাকে এই পদের জন্য অনুপযুক্ত বলে মনে করা হয়েছিল, কারণ তখন তিনি আয়াতুল্লাহ ছিলেন না, তার উপাধি ছিল হোজ্জাতুল ইসলাম। সংবিধান সংশোধন করে পরে তাকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়। ইরানের শীর্ষ নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করে ৮৮ জন ধর্মীয় নেতার এক পরিষদ। ৮ বছর পর পর পরিষদ সদস্যদের নির্বাচন করে গার্ডিয়ান কাউন্সিল কমিটি। তবে এই কাউন্সিল সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, অর্থাৎ উত্তরসূরি নির্ধারণে ইরানের সর্বোচ্চ নেতার প্রভাব থাকে। আয়াতুল্লাহ খামেনি গত কয়েক বছর ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন, সঙ্গে প্রতিনিয়ত হত্যার হুমকি তো আছেই। তিনি মারা গেলে বা পদত্যাগ করলে কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আলী খামেনির পর ইব্রাহিম রাইসি শীর্ষ নেতা হবেন বলে মনে করা হচ্ছিল, কিন্তু হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসির মৃত্যুতে উত্তরসূরি নির্ধারণ জটিল হয়ে পড়ে। নিউ ইয়র্ক টাইমস বলছে, সম্প্রতি খামেনিকে ইসরায়েলের হত্যার হুমকির পর খামেনির সম্ভাব্য ৩ উত্তরসূরির নাম উঠে এসেছে, তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।